আসসালামু আলাইকুম। এমএসসি একাডেমিতে তোমাদের সকলকে আবারও স্বাগতম। আজকে আমাদের তৃতীয় ক্লাস এবং বরাবরের মতো আমি হৃদয় ফ্রম ত্রিপুরা ডিপার্টমেন্ট রয়েছি তোমাদের সাথে। তোমাদের নিশ্চয়ই মনে আছে গত ক্লাসে আমরা শিখেছিলাম বাইনারি সংখ্যা পদ্ধতি এবং তার বিভিন্ন প্রয়োগ নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় হবে বিভিন্ন সংখ্যা পদ্ধতির রূপান্তর, যার প্রথম টপিক হলো ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর। আমরা যখন ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করব, আমাদেরকে মনে রাখতে হবে বাইনারি সংখ্যা পদ্ধতি বেস হবে 2। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা লেখা আছে, যেটি হলো ইন্টিজার পার্টকে 2 দিয়ে ভাগ করতে হবে এবং ফ্র্যাকশন পার্টকে 2 দিয়ে গুণ করতে হবে। মানে আমাদের যে পূর্ণ সংখ্যা থাকবে সেই পূর্ণ সংখ্যাকে আমরা 2 দিয়ে ভাগ করব এবং আমাদের কাছে যে ভগ্নাংশ সংখ্যা থাকবে সেটিকে আমরা 2 দিয়ে গুণ করব। আমরা আরেকটু র্যাডিক্স পয়েন্ট সম্পর্কে বুঝে আসি। মনে করো আমাদের কাছে একটি সংখ্যা লেখা আছে 65.48। এখানে দশমিক যে সংখ্যা, যে চিহ্নটিকে আমরা দশমিক নামে পরিচিত, সেটি আমাদের আইসিটি ভাষায় আমরা উচ্চারণ করব র্যাডিক্স পয়েন্ট হিসেবে। এটি মূলত পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যাকে আলাদা করার জন্য বোঝানো হয়। র্যাডিক্স পয়েন্টের বাম পাশে যে পার্টটি থাকবে, যেমন 65, এটিকে আমাদের বাইনারিতে কনভার্ট করার জন্য আমরা 2 দিয়ে ভাগ করব এবং ডান পাশে যে ভগ্নাংশ পার্ট থাকবে, যেমন র্যাডিক্স পয়েন্ট 48, এটিকে আমরা 2 দিয়ে গুণ করব। চলো টপিকে ফিরে আসা যাক। এখন আমরা একটি সংখ্যা নিই। আমাদের প্রথম সংখ্যা নিচ্ছি আমরা 40। 40 যেহেতু একটি পূর্ণ সংখ্যা, সুতরাং এই পুরো লাইনটির প্রথম অংশটি কাজ দিবে। আর ইন্টিজার পার্টকে আমরা শুধুমাত্র 2 দিয়ে ভাগ করব, বা 40কে আমরা 2 দিয়ে ভাগ করব। 40কে 2 দিয়ে ভাগ করলে আমাদের ভাগফল হবে 20 এবং ভাগশেষ থাকবে 0। যদি আমরা 20কে 2 দিয়ে ভাগ করি, আমাদের ভাগফল হবে 10 এবং ভাগশেষ হবে 0। আবারও 2 দিয়ে ভাগ করলে 5, ভাগশেষ 0 এবং 2 দিয়ে ভাগ করলে ফলাফল 2 এবং ভাগশেষ 1। যদি আমরা 2কে আবারও 2 দিয়ে ভাগ করি, তাহলে ভাগফল হবে 1 এবং ভাগশেষ হবে 0। এখন খেয়াল করো যে 2কে বা 1কে আমরা 2 দিয়ে ভাগ করি, আমাদের কাছে ভাগ ফল হবে 0 এবং ভাগশেষ থাকবে 1। আমরা এখন এটিকে একটি সুন্দর ফরম্যাটে সাজাবো। যেমন শেষ যে সংখ্যাটি আছে এটি যে আমরা বলবো এম এস বি বা মোস্ট সিগনিফিকেন্ট বিট। অনেকে এটিকে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট লেখা থাকে। দুটি সঠিক। সেম ভাবে একদম প্রথমে যে সংখ্যাটি আছে এটিকে আমরা দিব লেস সিগনিফিকেন্ট বিট বা লেস সিগনিফিকেন্ট ডিজিট। এখন এটি ক্রম হবে, যেহেতু মোস্ট সিগনিফিকেন্ট বিট তার মানে এই সংখ্যাটি প্রথমে, এবং যেহেতু এটি লেস সিগনিফিকেন্ট বিট তার মানে এই সংখ্যাটি শেষে, অর্থাৎ আপওয়ার্ড। তাহলে আমাদেরকে যদি প্রকাশ করতে হয়, আমরা 40 ডেসিমেল নাম্বার, এটিকে বাইনারিতে প্রকাশ করার জন্য আমরা লিখবো 101000, যেটি বাইনারি নাম্বার। অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে সংখ্যাগুলোর বেস দেওয়া গুরুত্বপূর্ণ। চলো আরেকটি অঙ্ক করা যাক। আমরা আমাদের দ্বিতীয় অঙ্ক হিসেবে নিয়ে আসি একটি দশমিক সংখ্যাকে। মনে করো আমাদের একটি দশমিক সংখ্যা হলো 0.21। এটি একটি ডেসিমাল নাম্বার এবং এটিকে আমাদের বাইনারিতে কনভার্ট করতে হবে। প্রথমত এই দশমিক সংখ্যাকে অবশ্যই 2 দিয়ে গুণ করতে হবে, কিন্তু প্রথম দশমিক সংখ্যা লেখার ক্ষেত্রে তার আগে কোনো জিরো লেখা যাবে না। এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এখন যদি আমরা 0.21কে 2 দিয়ে গুণ করি, আমাদের কাছে থাকবে 0.42। এখন আমরা জিরোকে বাদ দিয়ে রাখবো এবং 0.42কে আমরা 2 দিয়ে গুণ করব। তাহলে আমাদের কাছে ফলাফল আসবে 0.84।
4 এবং 0কে যদি আমরা বাদ দিয়ে শুধুমাত্র 0.84 কে আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে আমাদের কাছে আসবে 1.68। এখন আমাদেরকে যখন পরবর্তীবার গুণ করতে হবে তখন খেয়াল রাখতে হবে এই 1 বাদ দিয়ে শুধুমাত্র 0.68 নিতে হবে। 0.68 কে যদি 2 দিয়ে গুণ করি আমাদের ফলাফল হবে 1.36। খেয়াল রাখবে সর্বোচ্চ দুটি সর্বোচ্চ দুঃখিত 3 থেকে 4টি সংখ্যা নিলেই আমাদের জন্য যথেষ্ট। এখানে একটু ভিন্নভাবে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট এবং লেস সিগনিফিকেন্ট ডিজিট কাজ করবে। যেমন এখানে 0 হবে আমাদের কাছে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট এবং শেষ 1 হবে আমাদের কাছে লেস্ট সিগনিফিকেন্ট ডিজিট এবং এটি কাজ করবে ডাউনওয়ার্ডসে। সুতরাং আমাদেরকে যদি ফলাফল লিখতে হয় আমাদেরকে লিখতে হবে 0.0011। যেহেতু এটি আরো অনেক দূর যাবে এখানে তোমরা ডট ডট দিয়ে দিবে, যেটি বোঝাবে আপ টু ইনফিনিটি পর্যন্ত। এবং শেষে অবশ্যই আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতির 2 দিয়ে দিতে হবে। আমাদের আরেকটি উদাহরণ করা যায় যেটি পূর্ণাঙ্গ হবে। যেমন মনে করো আরেকটি উদাহরণ হতে পারে 70.75। এটিকে আমাদের ডেসিমেলে দেওয়া আছে, যেটিকে আমাদেরকে কনভার্ট করতে হবে বাইনারিতে। আমরা যদি প্রথমে 70 সংখ্যাটিকে নেই, অর্থাৎ যেটি পূর্ণ সংখ্যা, সেটিকে 2 দিয়ে ভাগ করলে আমাদের ভাগফল হবে 35 এবং আমাদের কাছে কোনো ভাগশেষ থাকবে না। 35কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগফল হবে 17 এবং ভাগশেষ থাকবে 1। আবারও যদি 17কে 2 দিয়ে ভাগ করা হয় তাহলে আমাদের কাছে ভাগফল হবে 8 এবং ভাগশেষ থাকবে 1। যদি 8কে 2 দিয়ে ভাগ করি তাহলে ইজি, আমাদের ভাগফল হবে 4, ভাগশেষ 0। 4কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 2, আমাদের কাছে ভাগশেষ 0 এবং 2কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 1 এবং ভাগশেষ 0। কিন্তু আমরা যদি 1কে 2 দিয়ে ভাগ করি আমাদের কাছে আর কোনো ভাগফল থাকবে না, তার মানে ভাগফল 0 এবং ভাগশেষ হবে 1। আগের মতো আমাদের সর্বনিম্ন সংখ্যাটি হবে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট এবং সব থেকে উপরের সংখ্যাটি হবে লেস সিগনিফিকেন্ট ডিজিট এবং আমাদের ক্রম হবে ডাউন টু আপওয়ার্ড। আমরা যদি এবার ভগ্নাংশটিকে নিয়ে কাজ করি তাহলে 0.75 আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রথমে কিন্তু অবশ্যই 0 বসানো যাবে না। 0.75কে যদি আমরা 2 দিয়ে গুণ করি আমাদের প্রথম ফলাফল হবে 1.50। যদি এই একটিকে আমরা বাদ রেখে শুধু 0.50কে 2 দিয়ে গুণ করি তাহলে আমাদের গুণফল হবে 1.00। এখন 0.00কে আমরা আর যতই 2 দিয়ে গুণ করি না কেন আমাদের কাছে আর কোনো ফলাফল আসবে না, তার মানে 0। এখন আমাদের কাছে যে প্রথম একটি রয়েছে আর উপরের সর্বোচ্চ যে সংখ্যাটি রয়েছে সেটিকে আমরা নাম দিব মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট এবং সর্বনিম্নটাকে আমরা দিব লেস সিগনিফিকেন্ট ডিজিট এবং এর ক্রম হবে ডাউনওয়ার্ডস। তাহলে আমাদের পূর্ণাঙ্গ ফলাফলটি হবে 1.0001110.110 এবং শেষে আমাদের ডেসিমেল নাম্বার। তোমাদের জন্য কিছু প্র্যাকটিস প্রবলেম বা এক্সারসাইজ দেওয়া আছে, তোমাদের কাজ হবে বাসায় এগুলি করা। যেমন 255 এই ডেসিমেল নাম্বার, এটাকে তোমাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। সেম ভাবে আমি আরই একটি বাড়িয়ে দিচ্ছি, যেটি মনে করো 190.45 ডেসিমেল নাম্বার, যাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। এক্সারসাইজের উত্তরগুলো পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য দিয়ে দেওয়া হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।
এমএস একাডেমির পক্ষ থেকে শুভরাত্রি।